হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি সাথে আছি মোহাম্মদ আলম শেখ। আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। নিটিং এসওপি সম্পর্কে আমরা অনেকেই জানি না, তাই আজকে নিটিং এসওপি সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। হোয়াট ইজ দ্য মোস্ট মডার্ন নিটিং এসওপি? অনেক কোম্পানিতে নিটিং এসওপি নাই, আমরা অনেকেই এসওপি সম্পর্কে জানি না, যার জন্য আজকে আপনাদের সামনে আমরা ডিটেলস তুলে ধরব। হোয়াট ইজ মোস্ট মডার্ন নিটিং এসওপি? নিটিং এসওপি হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে কাউন্ট সিলেকশন অ্যাজ পার ফ্যাব্রিক রিকোয়ারমেন্ট, ফ্যাব্রিক টাইপ অ্যান্ড জিএসএম। আমরা এই টেক্সটাইলে যে কাউন্ট সিলেকশন করি, কিসের ভিত্তিতে আমরা কাউন্ট সিলেকশন করি? আমরা যে কাপড়টা আমরা নিটিং করবো সেই কাপড়ের ফ্যাব্রিক টাইপ এবং জিএসএম কত, এটা যদি আমরা না জানি তাহলে আমরা কাউন্ট সিলেকশন করতে পারবো। যেমন ফ্যাব্রিক টাইপ হচ্ছে সিঙ্গেল জার্সি, জিএসএম যদি 160 থাকে তাহলে আমরা কাউন্ট ওই ফ্যাব্রিক টাইপ এবং জিএসএম অনুসারে করবো। যেমন 160 এর জন্য আমরা নরমাল সিঙ্গেল ইউজ করি। তো এইভাবে আমরা কাউন্ট সিলেকশন করে থাকি। তো এসওপির ভিতরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফ্যাব্রিক বুকিং রিসিভ ফ্রম মার্চেন্ডাইজার। এই আমরা যে নিটিং এসওপিটা করি, নিটিং এসওপিটা হচ্ছে আমাদের যে অর্ডারগুলি আসে, আমাদের যে বুকিং আসে, সেই বুকিংটা মার্চেন্ডাইজারের কাছ থেকে আমরা পাই। এবং এই বুকিং এর ভিতরে মার্চেন্ডাইজাররা মেইন তিনটা জিনিস উল্লেখ করে, একটা হচ্ছে ডায়া, একটা হচ্ছে জিএসএম, আর হচ্ছে কালার, পাশাপাশি কোয়ান্টিটিও থাকে। তো এই চারটা জিনিস অ্যাড করে মার্চেন্ডাইজাররা আমাদের ফ্যাব্রিক বুকিং দিয়ে থাকে। এবং প্রথমত আমরা ফ্যাব্রিক বুকিংটা তাদের মাধ্যমে রিসিভ করে থাকি। তো রিসিভ করার পরে তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে ইয়ার্ন বেস চেকিং মাস্ট বি ডান ফিজিক্যালি অ্যাজ পার পোস্টার রিপোর্ট লাইক 15 নেটস এন্ড ইয়ার্ন কন্টামিনেশন। আমরা 3 নম্বর পয়েন্টের গুরুত্বপূর্ণ বিষয়, বুকিং পাওয়ার পরে আমরা দেখব যে র ম্যাটেরিয়াল ইয়ার্ন আছে কিনা। সেই ইয়ার্ন যদি থাকে তাহলে আমাদের অবশ্যই ফিজিক্যালি পোস্টার রিপোর্ট দেখে চেক করে নিতে হবে যে ইয়ার্নটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, ইয়ার্নটা চলবে কিনা। যেমন ইয়ার্নের ভিতরে বিভিন্ন প্রবলেমেটিক আইটেম থাকতে পারে, যেমন হিপকিন, নেটস এন্ড ইয়ার্ন কন্টামিনেশন। যদি আমরা পোস্টার রিপোর্টে ইয়ার্ন টেস্ট করার সময় যদি আমরা হিপকিন পাই, নেটস পাই, ইয়ার্ন কন্টামিনেশন, তাহলে ইয়ার্নটা আমরা রিজেক্ট হবে, ইয়ার্নটা চলবে না। তখন আমাদের এই অর্ডারের জন্য আমাদের নতুন ইয়ার্ন সিলেক্ট করতে হবে এবং সেগুলো আবার চেক করে নিতে হবে। তাই ইয়ার্ন টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার টেক্সটাইলের টেক্সটাইল সেক্টরের জন্য। 4 নম্বর পয়েন্ট হচ্ছে মেশিন ডায়া সিলেকশন অ্যাজ পার বুকিং ফিনিশ ডায়া। মার্চেন্ডাইজারে যে বুকিংটা দেয় সেটাতে ফিনিশ ডায়া থাকে। তো ফিনিশ ডায়া অনুসারে আমাদের গ্রে মেশিন ডায়া সিলেক্ট করতে হবে। ফিনিশ ডায়া যদি অর্ডারে না থাকে তাহলে আমরা মেশিন ডায়া গ্রে সিলেকশন করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের 5 নম্বর পয়েন্ট হচ্ছে স্টিচ লেন্থ সিলেকশন অ্যাজ পার ফ্যাব্রিক টাইপ এবং জিএসএম। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ বিষয় ফ্যাব্রিক টাইপ এবং জিএসএম অনুসারে আমাদের স্টিচ লেন্থ দিতে হবে। যেমন আমাদের ফ্যাব্রিক টাইপ সিঙ্গেল জার্সি থাকতে পারে, আর ডাবল লাগো, সিঙ্গেল লাগো, পিকে কাপড়, টেরি কাপড়, ফ্লিস কাপড়, রিপ কাপড়, ভ্যারাইটিস কাপড়, আলাদা আলাদা শত ডিজাইন থাকতে পারে। তো ওই ডিজাইন অনুসারে আমাদের কাউন্ট আলাদা হবে, জিএসএম আলাদা হবে। সেই ক্ষেত্রে আমরা এই কাউন্ট আর জিএসএম দেখে আমরা স্টিচ লেন্থ সিলেকশন করতে পারবো। আদারওয়াইজ ফ্যাব্রিক টাইপ জিএসএম না দেখে যদি কাউন্ট সিলেকশন করা হয় তাহলে আমরা ভুল করব। কারণ ডাবল লাকোস্টের যে কাউন্টের স্টিচ লেন্থ যেটা হবে সিঙ্গেল জার্সিতে সেটা হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কেয়ার থেকে ফ্যাব্রিক টাইপ জিএসএম অনুসারে আমাদের স্টিচ লেন্থ সিলেকশন করতে হবে। এবং নিটিং এর স্টিচ লেন্থ সিলেকশনের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা 6 নম্বর পয়েন্টে এসওপির ভিতরে আসবে বাল্ক নিটিং রান অ্যাজ পার স্যাম্পল প্যারামিটার। আমরা যখন স্টিচ লেন্থ সিলেকশন করলাম, কাউন্ট সিলেকশন করলাম, তখন আমরা একটা স্যাম্পল করে নিব। এই স্যাম্পল করার পরে জিএসএম দেখে প্যারামিটার সিলেক্ট করে তখন আমরা বাল্ক নিটিং রানিং করব। স্যাম্পল না দেখে যদি আমি আইডিয়া করে কাপড় করি তাহলে ডায়া ভুল হতে পারে, জিএসএম ভুল হতে পারে, সিঙ্গেল ভুল হতে পারে, তারপর স্কয়ার ভুল হতে পারে। তো এই জন্য আমাদের অবশ্যই স্যাম্পল প্যারামিটার নিয়ে আমাদের বাল্ক প্রোডাকশন শুরু করতে হবে। বন্ধুরা 7 নম্বর পয়েন্ট হচ্ছে প্রিপেয়ারিং নিটিং প্ল্যান অ্যাজ পার পিএন। আমরা যে স্যাম্পল প্যারামিটার
কাপড়টা নিলাম, এখন আমি ইচ্ছা করে তো অনেকদিন ঘুরে কাপড়টা করতে পারবো না, আমাদের একটা টিএনএ ডেট আছে। তো ওই টিএনএ ডেট প্ল্যানিং যে টিএনএ ফিক্স করবে, মার্চেন্ডাইজের রিকোয়ারমেন্ট অনুসারে যে টিএনএটা হবে, সেই টিএনএ ডেট অনুসারে আমাদের বিডিং প্ল্যানটা করতে হবে, যাতে আমরা ডিপ্লয়মেন্ট কাপড়টা করে দিতে পারি। তো বন্ধুরা 8 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রিপেয়ারিং নিটিং প্রোগ্রাম অ্যাজ পার নিটিং প্ল্যান। এই যে নিটিং প্ল্যানটা হলো 8 নাম্বার পয়েন্টে, 7 নাম্বার পয়েন্টে আমরা টিএনএ ফিক্স করলাম। তো নিটিং প্ল্যানটা করলাম টিএনএটা, এরপরে আমরা প্রোগ্রাম প্রিপেয়ার করব, যে প্যারামিটার এক্সপায়ারি, তারপরে নিটিং সিস্টেম, তারপরে মেশিন ডায়ার, এর উপরে আমরা প্রোগ্রাম প্রিপেয়ার করব নিটিং প্ল্যান অনুসারে, যাতে আমরা ডিজাইন কাপড়টা দিতে পারি। তো এসওপি এর ভিতরে 9 নাম্বার পয়েন্ট থাকবে সিকোয়েন্স অনুসারে বাল্ক প্রোডাকশন ফলো অ্যাজ পার নিটিং প্ল্যান। এই যে আমরা টিএনএ ফিক্স করলাম, টিএনএ পরে নিটিং প্রোগ্রাম ফিক্স করলাম, এরপরে আমরা নিটিং প্ল্যান যে করা হলো এই অনুসারে আমরা আগাবো। বাল্ক প্রোডাকশন যখন আমরা ফ্লোরে দিব, দেওয়ার পরে মেশিন যে কয়টা মেশিন আমরা প্ল্যান করেছি, তো সেই অনুসারে মেশিনটা আমরা মেশিন ক্লিন করব, মেশিন সিলেক্ট, মেশিনের প্রোগ্রামগুলো দিব, সেই অনুসারে আমরা নিটিং প্রোডাকশন যে হতে থাকবে সেটা আমরা ফলো আপ করব। সেটা যদি ফলো না করা হয় তাহলে আমাদের যে ডিউ ডেট আছে সেই ডেটে আমরা প্রোডাকশনটা দিতে পারবো না এবং আমাদের টিএনএ ডেট মিট হবে না। তো বন্ধুরা এসওপি এর সিকোয়েন্স 10 নম্বর সিকোয়েন্স হচ্ছে ইয়ান রিসিভ ফ্রম ইস্যুর বাই রিকুয়েশন। এই যে নিটিং প্ল্যান অনুসারে আমরা প্রোডাকশন ফলো আপ করব, আমরা সুতা ইয়ানটা পাবো কোথায়? আমরা হচ্ছে এই নিটিং প্ল্যান অনুসারে যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে, আমরা ইয়ানটা স্টোরে রিকুয়েশন দিয়ে আমরা ইয়ানটা তুলব, রিকুয়েশনের মাধ্যমে ইয়ানটা তুলে তারপরে হচ্ছে নিটিং এ সুতাটা করে আমরা প্রোডাকশন ফলো আপ করব। তো বন্ধুরা 11 নম্বর পয়েন্ট হচ্ছে গো টু বাল্ক নিটিং প্রোডাকশন। ইয়ান রিসিভ রিকুয়েশনের মাধ্যমে যখন আমরা স্টোর থেকে তুলব, তখন আমাদের কাজ হবে যে ফ্লোরে সুতাটা দিয়ে নিটিং মেশিন ধরিয়ে তারপরে আমরা বাল্ক প্রোডাকশন করব এবং সেটা যে আমরা স্যাম্পল প্যারামিটার অনুসারে নিটিংটা করেছি সেই প্যারামিটারটা ঠিক আছে কিনা, তারপরে কাপড়টা টিএনএ ডেট অনুসারে শেষ হচ্ছে কিনা, মেশিন ডায়াটা ঠিক আছে কিনা, স্পাইরালিটি ঠিক আছে কিনা, তারপরে গ্রেজিয়েশনটা ঠিক আছে কিনা, এই অনুসারে আমরা বাল্ক নিটিং প্রোডাকশনটা প্ল্যানিং করব। 12 নম্বর পয়েন্ট হচ্ছে 100% গ্রে ফ্যাব্রিক ইন্সপেকশন ডান বাই 4 সিস্টেম। আমরা নিটিং যে কাপড়টা ফলো করছে, কাপড়টা যে নিটিং মেশিন থেকে বের হচ্ছে, এটার জন্য এই কাপড়টা বের হওয়ার পরে আমরা স্টোর দিতে পারবো না। এটা হচ্ছে গ্রে কোয়ালিটি টিম আমাদের এই কাপড়টা 4 সিস্টেমে 100% চেকিং করবে। এই চেকিং করার পরে তারপরে 13 নম্বর হচ্ছে নিটেড গ্রে ফ্যাব্রিক ডেলিভারি রেশিও। এই কোয়ালিটি সেকশন গ্রে কাপড় 4 সিস্টেমে চেক করার পরে এই কাপড় ওকে হলে গ্রে স্টোরে এই কাপড়টা ডেলিভারি করা হবে। এটা হচ্ছে এসওপি 13 নম্বর। 14 নম্বর পয়েন্ট হচ্ছে অর্ডার ক্লোজিং ইজ ডান বাই গ্রে ফ্যাব্রিক এন্ড লুজেন। এখন আমরা যে টিএনএ ডেট, যে অর্ডার কোয়ান্টিটিটা আমরা ফলো করছি প্রোডাকশন, সেটা লাস্ট পর্যায়ে যা ক্লোজিং হলো কিনা, গ্রে ফ্যাব্রিক স্টোরে গেল কিনা, তাহলে আমরা গ্রে ফ্যাব্রিক প্লাস এই সুতাটা যে ইউজ করছি সুতা লুজিয়ান দিয়ে আমরা অর্ডারটা ক্লোজ করব এবং হিসাব মিলাইতে হবে। যদি আমাদের 5 টনের কোয়ান্টিটি থাকে 5 টন গ্রে ফ্যাব্রিক লুজিয়ান দিয়ে আমাদের মিলে যেতে হবে। তাহলে লাস্ট পর্যায়ে আমরা এসওপি এই অর্ডার ক্লোজিং এ ক্লোজিং গ্রে ফ্যাব্রিক এবং লুজিয়ান দেব। তো বন্ধুরা আজ এই পর্যন্তই শেষ। আমরা মোস্ট মডার্ন নিটিং এসওপিটা আপনাদের সামনে ডিটেইলস বর্ণনা করলাম। যদি কারো না বোঝা থাকে তাহলে কমেন্ট করবেন এবং আজকে এই পর্যন্তই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।